বন্ধুরা, আজ আইপিএল ২০২৬-এর আরও একটি মহা ম্যাচ চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স দলের মধ্যে খেলা হয়েছে। আর এই ম্যাচ পুরোপুরি চেন্নাই দলের নামেই ছিল, যেখানে প্রথমে সিএসকের বোলাররা মুম্বাইকে হাঁটু গেড়ে দিতে বাধ্য করে। আর তারপর যখন সিএসকে দল লক্ষ্যতাড়া করতে নামে, তখন ঋতুরাজ গায়কোয়াড় এবং কার্তিক শর্মা দুর্দান্ত ব্যাটিং করে মুম্বাইয়ের প্রতিটি বোলারের ভালোভাবেই ধোলাই করে দেয়। তো এমন পরিস্থিতিতে আজ আপনাদের এই ভিডিওতে জানাবো মুম্বাই এবং চেন্নাই দলের মধ্যে খেলা হওয়া এই রোমাঞ্চকর ম্যাচের পুরো হাইলাইটস। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তবে তার আগে যদি আপনিও আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, আইপিএল ২০২৬-এর ৪৪তম ম্যাচ চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স দলের মধ্যে চেন্নাইয়ের এম.এ. চিদাম্বরম স্টেডিয়ামে খেলা হয়েছে। এই ম্যাচের শুরু হয় টসের মাধ্যমে, যেখানে মুম্বাইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া ভাগ্যের সিকান্দার প্রমাণিত হন। হার্দিক পান্ডিয়া টস জিতেই বিন্দুমাত্র দেরি না করে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন এবং স্বাগতিক চেন্নাইকে প্রথমে বোলিং করার আমন্ত্রণ জানান। যার পর মুম্বাই ইন্ডিয়ান্স দল প্রথমে ব্যাটিং করতে মাঠে নামে, যেখানে মুম্বাইয়ের হয়ে ইনিংসের সূচনা করতে মাঠে আসেন উইল জ্যাক্স এবং রায়ান রিকেলটন। দুই ব্যাটারই তাদের আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য পরিচিত, তাই ফ্যানদের আশা ছিল মুম্বাই একটি বিস্ফোরক শুরু পাবে। কিন্তু অন্যদিকে চেন্নাইয়ের বোলাররাও পুরো প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছিল। চেন্নাইয়ের হয়ে প্রথম ওভার করতে আসেন মুকেশ চৌধুরী। মুকেশ শুরু থেকেই দুর্দান্ত লাইন ও লেংথে বোলিং করেন। প্রথম বল থেকেই তিনি ব্যাটারদের খুলে খেলার কোনো সুযোগ দেননি। পুরো ওভার এতটাই টাইট ছিল যে উইল জ্যাক্স মাত্র 1 রানই করতে পারেন এবং বাকি বলগুলো ডট যায়। এবার এই চাপের সুযোগ নিতে দ্বিতীয় ওভারে বোলিং করতে আসেন তরুণ পেসার আংশুল কাম্বোজ। আংশুল এসেই কামাল করে দেন। ওভারের মধ্যে উইল জ্যাক্স চাপ ভাঙতে একটি বড় শট খেলার চেষ্টা করেন, কিন্তু বল ব্যাটের সঠিক জায়গায় লাগেনি। বল টপ এজ হয়ে থার্ড ম্যানের দিকে অনেক উঁচুতে উঠে যায়। সেখানে দাঁড়িয়ে থাকা রামকৃষ্ণ ঘোষ বিন্দুমাত্র ভুল না করে সহজ ক্যাচটি ধরে নেন। এর সঙ্গেই উইল জ্যাক্স মাত্র 1 রান করে প্যাভিলিয়নে ফিরে যান এবং মুম্বাই প্রথম বড় ধাক্কা খায়। এরপর মুম্বাইয়ের হয়ে 3 নম্বরে ব্যাট করতে আসেন নমন ধীর। তিনি এসেই নিজের ইচ্ছা পরিষ্কার করে দেন। প্রথম বাউন্ডারিটাই তিনি ফাইন লেগের দিকে দুর্দান্ত 4 মেরে নেন এবং বুঝিয়ে দেন যে তিনি চাপের মধ্যে খেলার মানুষ নন। কিন্তু তৃতীয় ওভারে ম্যাচের রং পুরো বদলে যায়। মুকেশ চৌধুরী আবার বোলিং করতে আসেন, তবে এবার রায়ান রিকেলটন পুরো প্রস্তুত ছিলেন। ওভারের প্রথম বল ডট যায়, কিন্তু তারপর রিকেলটন গিয়ার বদলে দেন। দ্বিতীয় বলে তিনি সুইপার কভারের ওপর দিয়ে বিশাল ছক্কা হাঁকান। পরের বলেই ডিপ মিড উইকেটের ওপর দিয়ে আরেকটি গগনচুম্বী ছক্কা মেরে চেন্নাই বোলারদের ওপর চাপ বাড়িয়ে দেন। দেখতে দেখতে এই ওভার থেকে 15 রান উঠে যায়। চতুর্থ ওভারে আবার অংশুল কাম্বোজ আসেন, কিন্তু এবার নমন ধীর পুরো প্রস্তুত ছিলেন। ওভারের দ্বিতীয় বলেই নমন সোজা ব্যাট ঘুরিয়ে ওয়াইড লং অনের ওপর দিয়ে দুর্দান্ত ছক্কা হাঁকান। শটটি এতটাই দারুণ ছিল যে ডাগআউটে বসে থাকা মুম্বাইয়ের খেলোয়াড়রাও হাততালি দিতে শুরু করে। যদিও এরপর অংশুল ভালো কামব্যাক করেন এবং বেশি রান দেননি, কিন্তু আসল ঝড় তখনও বাকি ছিল। পঞ্চম ওভারে চেন্নাইয়ের হয়ে তরুণ বোলার প্রশান্ত বীর বোলিং করতে আসেন। শুরুতে 2 বল ডট যায় এবং মনে হচ্ছিল ব্যাটাররা চাপে রয়েছে, কিন্তু তারপর রায়ান রিকেলটন আচমকাই আক্রমণ শুরু করেন। তৃতীয় বলে তিনি স্লগ সুইপ খেলে লং লেগের দিকে 76 মিটার লম্বা ছক্কা মারেন। পুরো স্টেডিয়াম কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। এরপর ওভারের শেষ 2 বলেও রিকেলটন টানা আরও 2টি ছক্কা মেরে 1 ওভারেই 3টি ছক্কা মেরে তিনি ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। এবার ছিল পাওয়ার প্লের শেষ ওভার এবং বল আবার মুকেশ চৌধুরীর হাতে। এই ওভারের দ্বিতীয় বলেই নমন ধীর ডিপ মিড উইকেটের ওপর দিয়ে দুর্দান্ত ছক্কা মেরে মুম্বাইয়ের স্কোর 50-এর পার নিয়ে যান। মনে হচ্ছিল মুম্বাই এখন পুরো আক্রমণাত্মক মুডে চলে এসেছে, কিন্তু মুকেশ চৌধুরী দুর্দান্ত প্রত্যাবর্তন করেন এবং শেষ 4 বলে ব্যাটারদের কোনো বড় শট খেলতে দেননি। এর সঙ্গে প্রথম 6 ওভার অর্থাৎ পাওয়ার প্লে শেষে মুম্বাই ইন্ডিয়ান্স 1 উইকেট হারিয়ে 57 রান তোলে। পাওয়ার প্লে শেষ হওয়ার পর ম্যাচ আরও রোমাঞ্চকর হয়ে ওঠে, কারণ এবার বোলিংয়ের দায়িত্ব নেয় চেন্নাইয়ের স্পিন আক্রমণ। সপ্তম ওভারে আসেন মিস্ট্রি স্পিনার নূর আহমেদ এবং এই ওভারেই তিনি মুম্বাইকে দ্বিতীয় বড় ধাক্কা দেন। যদিও তার আগে নমন ধীরের একটি ক্যাচ শিবম ডুবে ফেলে দেন, তবুও নূর নিজের পরিকল্পনা থেকে সরেননি। তিনি দুর্দান্ত ফ্লাইটেড বলে রায়ান রিকেলটনকে ভুল শট খেলতে বাধ্য করেন। রিকেলটনের শট ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে উড়ে যায় এবং উর্ভিল পটেল সহজ ক্যাচটি নিয়ে তাকে ফিরিয়ে দেন। রিকেলটন 24 বলে 37 রান করে আউট হয়ে যান। এরপর মাঠে আসেন বিশ্বের অন্যতম বিপজ্জনক টি-20 ব্যাটার সূর্যকুমার যাদব। তিনি প্রথম বলেই লেট কাটে চমৎকার 4 মেরে নিজের উপস্থিতি জানান দেন। অষ্টম ওভারে নমন ধীর ইনসাইড আউট শটে 4 মারেন, তবে চেন্নাইয়ের বোলাররা নিয়মিত চাপ ধরে রাখে। নবম ওভারে রামকৃষ্ণ ঘোষ দুর্দান্ত নিয়ন্ত্রিত বোলিং করেন। যদিও সূর্যা একটি ক্লাসিক 4 মারেন, কিন্তু
দশম ওভারে নূর আহমেদের ওপর সূর্যকুমার পাল্টা আক্রমণ চালিয়ে 4 ও ছক্কা মেরে মুম্বাইকে 10 ওভারে 90/2-এ পৌঁছে দেন। 11তম ওভারে নাটকীয়তা চরমে ওঠে। নমন ধীর পরপর 2টি 4 মেরে মুম্বাইকে এগিয়ে নিয়ে যান, কিন্তু রামকৃষ্ণ ঘোষ দুর্দান্ত কামব্যাক করে সূর্যকুমার যাদবকে 12 বলে 21 রানে আউট করেন। এরপর তিলক বর্মা এলেও জেমি ওভারটন ও নূর আহমেদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মুম্বাই চাপে পড়ে যায়। নূর তিলককেও দ্রুত ফিরিয়ে দেন। হার্দিক পান্ডিয়া নামলেও তিনি বড় শট খেলতে ব্যর্থ হন। নূর ওভারটন ও অংশুল কাম্বোজের দুর্দান্ত ডেথ বোলিংয়ে মুম্বাইয়ের রান তোলার গতি পুরো থমে যায়। নমন ধীর অবশ্য লড়াই চালিয়ে যান এবং 37 বলে নিজের দুর্দান্ত অর্ধশত পূর্ণ করেন, কিন্তু 57 রানে তিনি আউট হলে মুম্বাইয়ের শেষ ভরসাও ভেঙে যায়। শেষের দিকে হার্দিকও 23 বলে ধীরগতির 18 রান করেন। ট্রেন্ট বোল্ট শেষের দিকে একটি বড় ছক্কা মারলেও পুরো 20 ওভার শেষে মুম্বাই ইন্ডিয়ান্স 7 উইকেটে 169 রান তোলে। 170 রানের লক্ষ্য তাড়া করতে নেমে চেন্নাইয়ের হয়ে ওপেন করেন ঋতুরাজ গায়কোয়াড় এবং সঞ্জু স্যামসন। ট্রেন্ট বোল্ট শুরুতে সুইং দিয়ে চাপ তৈরি করলেও সঞ্জু দ্রুত বাউন্ডারি মেরে জবাব দেন, যদিও বুমরা শেষ পর্যন্ত সঞ্জুকে 11 রানে ফিরিয়ে দেন। এরপর উর্ভিল পটেল মাঠে নেমে দ্রুত রান তুলেন এবং ঋতুরাজের সঙ্গে মিলে মুম্বাই বোলারদের ওপর পাল্টা চাপ তৈরি করেন। ঋতুরাজ বিশেষ করে ট্রেন্ট বোল্টকে আক্রমণ করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। উর্ভিল 12 বলে 24 রানের ঝড়ো ইনিংস খেললেও আল্লা গাজানফারের বলে বোল্ড হন। এরপর মাঠে আসেন কার্তিক শর্মা, আর সেখান থেকেই ম্যাচ পুরোপুরি চেন্নাইয়ের নিয়ন্ত্রণে চলে যায়। ঋতুরাজ একদিকে দুর্দান্ত স্থিরতা দেখান, অন্যদিকে কার্তিক সময় মতো আক্রমণ চালিয়ে ম্যাচ পুরো শেষ করে দেন। 18তম ওভারে নিজের আইপিএল ক্যারিয়ারের প্রথম অর্ধশত পূর্ণ করেন কার্তিক। এরপর 19তম ওভারের প্রথম বলেই তিনি চমৎকার 4 মেরে ম্যাচ শেষ করে দেন। এর সঙ্গে চেন্নাই সুপার কিংস 8 উইকেটে এই মহা ম্যাচ জিতে নেয়, যেখানে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় 48 বলে 67 রানের অপরাজিত ইনিংস খেলেন, আর কার্তিক শর্মা নিজের প্রথম আইপিএল অর্ধশতক করে চেন্নাইয়ের জয়কে একেবারে স্মরণীয় করে দেন। সিএসকে শুধু ম্যাচ জেতেনি, তারা দেখিয়ে দিয়েছে কেন চাপের ম্যাচে তারা এখনও সবচেয়ে বড় দলগুলির মধ্যে একটি।